আজ আমরা লেটার রাইটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। লেটার রাইটিং কি, লেটার রাইটিং কত টাইপসের হয়, বিভিন্ন টাইপসের স্ট্রাকচারগুলো কেমন হয়, তাদের ফিচার্সগুলো কেমন ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম জেনে নিই লেটার রাইটিং কত ধরনের হয়। লেটার রাইটিং প্রধানত দুই ধরনের হয়। এক, ইনফর্মাল লেটার, অথবা এটার আরেকটা নাম পার্সোনাল লেটার, অথবা কেউ কেউ একে প্রাইভেট লেটারও বলে। আরেক ধরনের লেটার হয় ফর্মাল লেটার রাইটিং। এই লেটার রাইটিংকে আবার অফিসিয়াল লেটার রাইটিংও বলা হয়। আজ আমরা পার্সোনাল লেটার রাইটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পরের ভিডিওতে আমরা অফিসিয়াল লেটার অথবা ইনফর্মাল লেটার নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই পার্সোনাল লেটার কাকে বলে। পার্সোনাল লেটার অর্থাৎ ব্যক্তিগত চিঠি বন্ধু, আত্মীয় স্বজন, গুরুজন, কখনো কখনো অচেনা লোক বা ব্যক্তিকেও এই চিঠি লেখা হয়। এই ধরনের চিঠি সর্বদা সরল, সাদামাটা আর কথোপকথনের ভাষায় লেখা হয়। জেমস ওয়েল বলেছেন, "As a key do open chest, so letters open hearts." আমরা স্ট্রাকচার অফ ইনফর্মাল লেটার শিখব। তো চলো শুরু করা যাক। স্ট্রাকচার অফ ইনফর্মাল লেটার অর্থাৎ এই লেটারগুলো আমরা বন্ধু, আত্মীয় স্বজন, গুরুজন, মা বাবা অথবা কখনো কখনো অচেনা ব্যক্তিকেও লিখতে পারি। খাতার ওপরের ডান দিকে সেন্ডার্স অ্যাড্রেস অর্থাৎ প্রেরকের ঠিকানা, অর্থাৎ যে চিঠি পাঠাচ্ছে তার ঠিকানা বা যে চিঠি লিখছে তার ঠিকানা। যেমন এখানে বেশি কিছু আমরা লিখব না, যেমন শুধু গ্রাম বা শহরের নাম, জেলার নাম আর পিনকোড লিখে ছেড়ে দেব। তারপরে আছে ডেট। ডেটকেও আমরা বিভিন্ন রকম করে লিখতে পারি, তবে এই রকম করে লিখলে আরও ভালো দেখায়। যেমন আমি লিখেছি জুলাই 6, 2022। এরপরে আছে গ্রিটিংস। যেমন ডিয়ার দিয়ে আমরা বন্ধু বা যাকে চিঠি পাঠাচ্ছি তার নাম লিখব। এর পরে আমরা লিখব মেন বডি, লিখতে শুরু করব। বেশ, মেন বডিটা কে আমরা দুই ভাগে ভাগ করব, একটা প্যারাগ্রাফ 1 আর একটা প্যারাগ্রাফ 2। মেন বডি প্যারাগ্রাফ 1-এ আমরা লিখব ইন্ট্রোডাকশন প্লাস টপিক। ইন্ট্রোডাকশন অর্থাৎ কেমন আছি আমি, সে কেমন আছে যাকে চিঠি পাঠাচ্ছি, এইসব বিষয়ে, এবং আমাদেরকে যে বিষয়ের ওপর চিঠি লিখতে দেওয়া হয়েছে সেটার ওপর লিখব। মেন বডি 2-তে আমরা লিখব, অর্থাৎ মেন বডি প্যারাগ্রাফ 2-তে আমরা লিখব লিভ টেকিং অ্যান্ড ব্লেসিং। এখানে আমরা বিদায় নেব আর তার সাথে সাথে ব্লেসিংস অর্থাৎ আশীর্বাদও নেব। 5 নম্বর দেখো কমপ্লিমেন্টারি ক্লোজিং। এখানে আমাদেরকে বিদায় সম্ভাষণ জানাতে হবে। যেমন আমরা লিখব ইয়োর্স। তারপরে নিচে 6 নম্বরে আমাদেরকে লিখতে হবে নেম, অর্থাৎ নিজের সিগনেচার বা নিজের নাম লিখতে হবে। 7 নম্বরে আমাদেরকে লিখতে হবে রিসিভার্স অ্যাড্রেস, অর্থাৎ যাকে চিঠি পাঠাচ্ছি তার ঠিকানা। সেখানে লিখব নাম, কেয়ার অফ, ভিলেজ বা টাউন লিখব, পোস্ট অফিসের নাম লিখব, পিন নাম্বার দেব, ডিস্ট্রিক্ট ইত্যাদি যাবতীয় যা প্রয়োজন লাগে সেগুলোকে দেব। এটা হয়ে গেল একটা স্ট্রাকচার। বেশ, দেখো অ্যাড্রেস অথবা অ্যাড্রেস অফ সেন্ডার অথবা সেন্ডার্স অ্যাড্রেস, এই অংশটি চিঠির ডান দিকের ওপরের অংশে লেখা হয়। ঠিকানায় সাধারণত ছোট থেকে শুরু করা হয়, যেমন বাড়ির নাম্বার, তারপর রাস্তার নাম, তারপর শহরের নাম। গ্রামের ক্ষেত্রে গ্রাম, তারপরে পোস্ট অফিস, জেলা লেখা হয়। দুটি ঠিকানায় পিনকোড দিয়ে শুরু হবে, আর এই ঠিকানা নিজের নাম লেখে না। অতএব এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই ঠিকানায়
ওপরের শুরুতে নিজের নাম আমরা লিখব না। বর্তমানে প্রতিটি লাইনের পরে কমা দেওয়ার পদ্ধতি ব্যবহৃত হয় না। এবারে ডেট আমরা বিভিন্ন রকম করে লিখতে পারি। আমরা এরকম করেও লিখতে পারি 21 দিয়ে মাসের নাম, তারপরে বছর কমা দিয়ে। প্রথমে লিখতে পারি তারিখ, যেমন মনে করো 21 মার্চ, কমা দিলাম, দিয়ে আমরা সাল লিখতে পারি। আবার লিখতে পারি আগে মাসের নাম মার্চ 21 কমা দিয়ে 2000 বা সালের নাম লিখতে পারি। আবার লিখতে পারি মার্চ 21 তারপরে সালের নাম, অথবা অনেক সময় আগে তারিখের নাম, তারপরে সালের নাম, মাসের নাম, তারপরে সালের নাম। বিভিন্ন রকমভাবে লেখা দিতে পারে। এবারে চলে এসো স্যালিউটেশন অথবা গ্রিটিংস। এখানে গ্রিটিংস আমরা বিভিন্ন রকমভাবে লিখতে পারি। যেমন খুব ভালো করে দেখো, যদি খুব সুপরিচিত বা আত্মীয় হয় আমার, এইসব ক্ষেত্রে মাই ডিয়ার দিয়ে শুরু করব। যদি খুব ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে হয় সেসব ক্ষেত্রে আমরা ডিয়ারেস্ট বা মাই ডিয়ারেস্ট দিয়ে শুরু করব। আর অপেক্ষাকৃত যদি কম পরিচিত ব্যক্তির ক্ষেত্রে আমরা ডিয়ার মিস্টার, তারপর তার নাম লিখব। এবার এলো মেন বডি। বডি হলো চিঠির মূল অংশ। এটিতে চিঠির মূল বয়ানটি লেখা হবে। বেশ, এখানে আমি দুটো ভাগ করে দিয়েছি যাতে ঠিকঠাক করে আমরা লিখতে পারি। পয়েন্টসগুলোকে দুটো প্যারাগ্রাফে লিখলে খুব সুন্দর দেখাবে, আর টিচারের কাছে এটা আরও ইমপ্রেসিভ হয়ে দাঁড়াবে। তাই দেখো দুটো ভাগে ভাগ করেছি, মেন বডি প্যারাগ্রাফ 1 আর মেন বডি প্যারাগ্রাফ 2। মেন বডি প্যারাগ্রাফ 1-এ লিখবো ইন্ট্রোডাকশন আর টপিক। এটা আমি তোমাদেরকে চিঠি যখন লিখে একটা দেখাবো তখন আরও সহজ হয়ে যাবে। বেশ, মেন বডিতে আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি। আমরা যদি বন্ধুকে চিঠি লিখছি সেক্ষেত্রে মেন বডি একরকম হবে। বন্ধুর থেকে যদি রিপ্লাইয়ে চিঠি লিখছি বা বন্ধুকে আমি রিপ্লাই দিচ্ছি এইরকম চিঠি লিখি তাহলে তার চিঠি আলাদা হবে। বেশ, এরপরে আসছে লিভ টেকিং অথবা সাবস্ক্রিপশন। দেখো, খুব ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়র ক্ষেত্রে আমরা ইয়োর্স লাভিং ফ্রেন্ড, সান, ডটার, নিস ইত্যাদি করতে পারি, অথবা লিখতে পারি ইয়োর অ্যাফেকশনেটলি। এবার যদি খুব ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে হয় ইয়োর্স এভার, লাভ ফ্রম ইত্যাদিগুলো লিখতে পারি। আর যদি অপেক্ষাকৃত কম বা অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে হয় তখন আমরা ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর আর্নেস্টলি, ইয়োর ট্রুলি ইত্যাদি লিখতে পারি। এবার সিগনেচারের ক্ষেত্রে নিজের শুধু নামটুকু লিখলেই হবে। আর এরপরে আসে রিসিভার অ্যাড্রেস, অর্থাৎ যাকে আমরা চিঠিটা পাঠাচ্ছি, যে চিঠিটা পাবে তার অ্যাড্রেস। এখানে আমরা প্রথমে তার নাম দেবো, তারপরে তার কেয়ার অফ অর্থাৎ অভিভাবকের নাম দেবো, তারপর সে যেখানে থাকে সেই অ্যাড্রেসটা দেবো, তারপর ডিস্ট্রিক্ট, পুরো অ্যাড্রেসটা কমপ্লিট করবো। আর হয়ে গেল আমাদের লেটার। আমরা লেটার রাইটিংয়ের স্ট্রাকচার শিখে নিলাম। এরপর পালা একটা সম্পূর্ণ চিঠি লিখে ফেলার। তো চলো শিখে নিই একটা সম্পূর্ণ চিঠি কিভাবে লিখতে হয়। সর্বপ্রথম খাতায় মার্জিন টেনে নিতে হবে। তারপর খাতার ওপরের ডান দিকে নিজের ঠিকানা লিখে ফেলো। এরপর ডেট বা তারিখ লিখে ফেলো। তারপর বাঁ দিকে গ্রিটিংস যে পয়েন্টটা আছে সেটা লিখে ফেলো। তারপর গ্রিটিংসের নিচে থেকে মেন বডি লিখতে শুরু করো। আর এখানেই চিঠি তোমার শুরু হয় মেন কাজ। মেন বডির প্যারা 1-এ দেখো আমরা বলেছিলাম ব্র্যাকেটে ইন্ট্রোডাকশন আর টপিক লিখব। তো চলো ইন্ট্রোডাকশন আর টপিক কি হয় সেগুলোকে বুঝে নিই। দেখো চিঠিতে আমি লিখেছি, ডিয়ার রাজ, হাউ আর ইউ? I hope you are fit and fine by the grace of God. Physically and mentally, I am also fine. By the way, দেখো এতদূর লেখার পর একটা কালার আলাদা করা হয়েছে আর তার আগে কালার আলাদা রয়েছে। বেশ, এটা কেন হয়েছে পরবর্তীকালে বলছি, চলো আগে লেটারটা শেষ করে নিই। ওকে, বাই দ্য ওয়ে, you will be delighted to know that my elder brother is getting married on the 28th of this month. I want you to come and witness this moment.
you will get an idea how grand a Bengali wedding is. It is a 4-day affair and the entire celebration will take place in our house. An invitation card has already been sent to your home address. You must come since I need your help to execute the plans that I have made for those 4 days. এরপরে সেকেন্ড প্যারা, এতদূর আমার কাজ শেষ হয়ে গেল। তারপর আমরা সেকেন্ড প্যারা শুরু করব, যেটা মেন বডির সেকেন্ড প্যারা। তাই এরপরে আমরা চিঠিটা শেষ করার দিকে যাব। সো নো মোর টুডে, মোর হোয়েন উই উইল মিট। রিগার্ডস টু ইয়োর প্যারেন্ট অ্যান্ড লাভ টু ইয়োর ব্রাদার অ্যান্ড সিস্টার। তার নিচে ডান দিকে ইয়োর্স লিখব, তারপরে তোমার নাম দিয়ে দেবে। তারপরে বাঁ দিকে রিসিভার্স অ্যাড্রেস, অর্থাৎ চিঠি যাকে পাঠাচ্ছ বা যাকে লিখছ তার ঠিকানা। দেখো আমি এখানে লিখেছি যেমন রাজমণ্ডল, কেয়ার অফ মোহিত মণ্ডল, ABC স্ট্রিট, সুইট লেক, দিল্লি 6। বেশ, এই হয়ে গেল তোমার চিঠি লেখা শেষ। ঠিক আছে, এরপর কিছু পয়েন্টস তোমাদেরকে বলে দিই। অনেক সময় দেখা যাবে যে এতগুলো হয়তো আমরা সেন্টেন্স বানাতে পারছি না, সেই ক্ষেত্রে আমি তোমাদের জন্য একটা ট্রিক নিয়ে আসছি। এখানে দেখো যে হলুদ অংশগুলো করা রয়েছে, যেমন এই ডিয়ার রাজ থেকে ওখানে বন্ধুর নাম যেমন আছে সেরকম দিয়ে দেবে, দিয়ে হাউ আর ইউ, আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ গড, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আই অ্যাম অলসো ফাইন। তারপর স্টপ দিয়ে লিখবো বাই দ্য ওয়ে। এতদূর পর্যন্ত আমরা সবসময় পার্সোনাল লেটারের স্ট্রাকচারে লিখে দেবো। সবসময় যেমনই পার্সোনাল লেটার আসুক আমরা এটা ব্যবহার করব। আর এটার ফলে কী হবে, তোমার শুরুটা খুব ভালো হবে, টিচারের কাছে ইমপ্রেশন জমবে যে না ছেলেটা লিখতে জানে। এরপরে তুমি টপিকে ঢোকো, এটা আমরা কে বলবো ইন্ট্রোডাকশন পার্ট। এরপরে টপিক যেমন দেওয়া আছে সেই টপিক অনুযায়ী নিজের গোটা চিঠিটা লিখে শেষ করে ফেলো। তারপরে আবার দেখো টপিকের যেটা মেন বডির যেটা সেকেন্ড পার্ট, অর্থাৎ প্যারাগ্রাফ 2 যেটা আমি লিখে রেখেছি, সেখানে এটা সর্বক্ষেত্রে ব্যবহার করা যাবে। শুধু দেখো, সো নো মোর টুডে, মোর হোয়েন উই উইল মিট, রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইয়োর ব্রাদার অ্যান্ড সিস্টার। দেখো যদি বন্ধুকে চিঠি লিখি তাহলে এটা অনায়াসে আমরা লিখে দিতে পারি সবসময়, কিন্তু কিছু কিছু লেটার আছে যেগুলো গুরুজনকে লেখা জন্য, যেমন বাবা মাকে যদি চিঠি লিখি তাহলে এটা আর লিখবো না, বা কোনো গুরুজনকে আমি চিঠি লিখছি, আমার স্যারকে লিখছি কোনো চিঠি পার্সোনাল লেটারই, তখন আমরা এটা ব্যবহার করবো না, এটাকে তখন বন্ধ রেখে দেবো। অতএব বন্ধুদের চিঠি লেখা বেশিরভাগ, তোমাদের বন্ধুর চিঠি লেখায় বেশিরভাগ আসছে পরীক্ষায়, তো এই বন্ধুকে চিঠি লেখা ক্ষেত্রে এই অংশটাও আমরা শেষে ব্যবহার করব। তাহলে এই যে হলুদ অংশটা করা রয়েছে এতে সুবিধা হবে তোমার, তুমি লিখে নিলে তাহলে দেখো একটা ইন্ট্রোডাকশন আর একটা এন্ডিং আমরা সুন্দর পেয়ে গেলাম। এরপরে বাকি লেটারগুলো যেমন আছে সেরকম করলে ফুল মার্কস একদম কেউ কাটতে পারবে না, শুধুমাত্র ভুল করো না, তাহলেই হবে। ঠিক আছে, আজকের মতো এখানে, এরপরে দেখা হবে নেক্সট পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারে